আসসালামু আলাইকুম। তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে তারা নাকি গণতন্ত্রের শত্রু। আচ্ছা, তো তারেক রহমানের বিরুদ্ধে কারা কথা বলে? নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারতেছেন যে মির্জা ফখরুল সাহেব তিনি জামাত শিবিরকে হয়তোবা এখানে ইঙ্গিত করেছেন। তার পাশাপাশি এখানে মির্জা ফখরুল সাহেব হয়তোবা এনসিপির সমর্থক যারা তাদেরকেও এখানে হয়তোবা তিনি বুঝিয়েছেন। শুধু এখানে জামাত শিবিররাই যে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে আর এনসিপি করে না তা নয়, করে, উভয় পক্ষ দুজনেই করে। আচ্ছা, মির্জা ফখরুল সাহেব জনাব তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে তারা গণতন্ত্রের শত্রু, এটা আপনি কিভাবে বললেন? আপনাদের দলের নেতাকর্মীরা কি জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে না? অবশ্যই বলা বলি করে। এক জামা একজন বিএনপির এক নেতা তো কক্সবাজার চিটাগাংয়ের এক বিএনপি নেতা তো বলেছে যে জামাত চলবে না, এনসিপি চলবে না চট্টগ্রামে বা কক্সবাজারে। যদি বেশি বাড়াবাড়ি করে জামাত শিবির বা এনসিপি তাহলে তাদেরকে নাকি কেটে, হাত পা কেটে বা তাদেরকে আঘাত করে নাকি পাহাড়ে ফেলে দেয়া হবে, এই ধরনের হুমকি দিয়েছে। আচ্ছা, এই ধরনের হুমকি দেয়াতে এটা কি দেশের কল্যাণজনক কোনো ভূমিকা রাখবে? না, এটা কোনোভাবে দেশের জন্য, দেশের কল্যাণজনক ভূমিকা রাখবে না। এটা কিন্তু অযৌক্তিক একটি কথা। দেশের গণতন্ত্রও চলবে, রাজনীতি চলবে, সব কিছুই চলবে। সেটা ভালো মতো, ভালো প্রক্রিয়ায় সেটা চলমান থাকবে। কিন্তু সবাই যদি চিন্তাধারা করেন যে না, জামাতকে বা এনসিপিকে বা আদার্স অন্যান্য পার্টিকে মাইনাস করে আপনারা রাজনীতি করবেন বা আপনার দলের নেতাকর্মীরা এক এক সময় এক এক বক্তব্য দিবে, বিতর্কিত বক্তব্য, জামাত শিবিরকে এনসিপিকে ঘায়েল করার জন্য, অন্যান্য দলকে ঘায়েল করার জন্য, ইসলামপন্থী দলদের ঘায়েল করার জন্য, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তার চাইতে ভালো সবাই যার যার অবস্থান থেকে শালীন ভাষা বজায় রাখুন। দেখুন, সালাউদ্দিন সাহেব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, তিনি সুন্দর একটি কথা বলেছে। তিনি বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষের বিভাজন তৈরি করে আওয়ামী লীগ রাজনীতি করেছে, তবে বিএনপি সেই একই ভাবধারায় যেতে চায় না। তো জনাব সালাউদ্দিন সাহেবের কে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তিনি এই সময় যে এই বক্তব্যটা দিয়েছে, এটা কিন্তু খুবই একটা ভালো একটা বক্তব্য দিয়েছে তিনি। এটা খুবই গ্রহণযোগ্য একটি বক্তব্য দিয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে রাজনীতির প্রেক্ষাপটে এটা কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। তো এরকম বক্তব্য কিন্তু সবাই আশা করে। কেউ চায় না যে বিতর্কিত বক্তব্য নেতাকর্মীদের বা নেতাদের, উচ্চ লেভেলের নেতাদের মুখ দিয়ে বের হোক। মির্জা ফখরুল সাহেব তিনি যে কথাটা বলেছে, পুনরাবৃত্তি কথাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। তিনি কি বলেছে যে তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে যে বলবে সে গণতন্ত্রের শত্রু। এখানে তিনি বলতেছেন যে যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। মানে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে দেশের মানুষের বিরুদ্ধে কথা বলা। তাহলে এই যে কক্সবাজারের যে স্থায়ী বিএনপি নেতা, ওনার সঠিক নামটা জানি না, উনি যে বক্তব্যটা দিয়েছে, তিনি বলতেছে এখানে এনসিপি চলবে না, এখানে জামাতে ইসলামী চলবে না, মুখে লাগাম না দিলে হাত পা কেটে পাহাড়ে ফেলে দিয়ে আসব। তিনি এই কথা বলেছে। তাহলে বলেন আপনি, এই যে ঘায়েল করার রাজনীতি, এটা কি দেশের কল্যাণজনক কাজ করবে এটা? তাহলে এর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নেবেন? এদেরকে থামাচ্ছেন না কেন? এদেরকে থামান। শুধু এক রোগাভাবে কথা বলবেন, এটা তো দেশের কল্যাণজনক কোনো কাজ হবে না। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে বাংলাদেশে, সেভাবে যদি আপনারাও রাজনীতি করতে চান, তাহলে তো দেখা যাবে কি বিএনপির এই দলটাও স্থায়ী টিকসই করবে না। তার চাইতে ভালো কি হবে,
যে এই সমস্ত কুবক্তব্য থেকে আপনাদের দলের নেতাকর্মীদেরকে সংস্কার করা বা এই সমস্ত বক্তব্য থেকে সরিয়ে নিয়ে আসা। জামাত এই দেশে আছে, থাকবে। জামাতকে মাইনাস করে এই দেশে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না। জামাতের পথেই কিন্তু বিএনপির হাঁটতে হবে, এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি বিএনপিকেও এখানে দরকার আছে এই দেশের রাজনীতির প্রেক্ষাপটে, স্বাধীনতার পক্ষে। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।